আজ তোমাদের জন্য রয়েছে কেকেআর এর কিছু এক্সক্লুসিভ আপডেট। কেকেআর নতুন অধিনায়ক ঘোষণা করেছে, নতুন জার্সিও তারা লঞ্চ করে ফেলেছে। কিন্তু আসল প্রশ্ন হইল যে কেকেআর কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে? হ্যাঁ, যদি তোমরা কেকেআর কে মন থেকে ভালোবাসো, তার কারণ কেকেআর ট্রফি সব সব মানে সব শহরে শহরে ঘুরে দিয়েছে কেকেআর ফ্যানদের জন্য, ভাই কেকেআর ফ্যান খুশির জন্য। তো চলো শুরু করা যাক। কেকেআর এর অধিনায়ক হচ্ছে আজিঙ্কা রাহানে এবং তাদের যে ভয়েস ক্যাপ্টেন রয়েছে তা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। এর ফলে টিম কম্বিনেশন আগের থেকে একটু আলাদা। সম্পর্ক ফিলিং ইলেভেনের দিকে আমরা যদি নজর রাখি তো কেকেআর এর ফিলিং ইলেভেন প্রথমে আসতে চলেছে সুনীল নারিয়ান এবং রহমানুল্লাহ গুরবাজ অথবা কুইন্টন ডি কোক। তো কবে গুরবাজ আসার চান্স সব থেকে বেশি। এরপর যদি আমরা মিডিল অর্ডারের কথা বলি, এখানে তিন নম্বর থাকতে চলেছেন ক্যাপ্টেন নিজেন আজিঙ্কা রাহানে। তার অভিজ্ঞতা রয়েছে 3-4 নম্বরে ব্যাটিং করার ভালো। এবং 4 নম্বরে থাকতে চলেছে ভেঙ্কটেশ আইয়ার, বড় বড় শট খেলতে পারে, আমরা অনেক অনেক দেখেছি। এবং 5 নম্বরে থাকতে চলেছে রিঙ্কু সিং। আমরা তো রিঙ্কু সিং সবাই জানি। এর যদি ফিনিশার দেখি বা অলরাউন্ডারের দিক দিয়ে দেখি তো 6 নম্বরে থাকতে চলেছে আমাদের রাসেল। এর 7 নম্বরে থাকতে চলেছে ভাই রমনদীপ সিং ফিনিশিং টাচ দেওয়ার জন্য। এবং বোলিং লাইন আপ যদি আমরা দেখি তো বোলিং লাইনে হর্ষিত রানা থাকতেছে পেসার হিসেবে 8 নম্বরে। এবার তোমার হর্ষিত রানা এখন ভালো ব্যাটিংও করতে পারছেন, এখন 8 নম্বরে হর্ষিত রানা থাকতে চলেছে। এবং 9 নম্বর থাকতে চলেছেন স্পেসার জংসং, তারপর থাকতে চলেছে ববুক অরুণা এবং তারপর থাকতে চলেছে 11 থাকতে চলেছে বরুণ চক্রবর্তী। এরপরে যদি আমরা দেখি তো আইপিএল এর নতুন নিয়ম দেখি তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একটা অপশন থাকতে চলেছে। এবার কেকেআর দলের কোন প্লেয়ারটাকে কখন দরকার হবে সেটা সেটা একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই 4 জনকেই ম্যানেজমেন্ট বেছে নেবে। তো রিয়ান রঘুবংশী বোলিং এর ক্ষেত্রে উমরান মল্লিক আর মায়াঙ্ক আগরওয়াল এবং অনুকূল রায়কেও রাখতে পারবে, তার কারণ অনুকূল ভাববেন ভালো না। তো বন্ধুরা, তোমাদের মতে কি মনে হয় যে কেকেআর কি 2025 আইপিএল জিততে পারবে? কমেন্ট করে অবশ্যই বলবেন।